গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা জয়েনিং রিলেটেড। যারা ঘটনাক্রমে যারা উত্তীর্ণ হয়েছ জিএনএম এবং বিএসসি নার্সিং এক্সামে, তাদের জয়েনিং রিলেটেড কিছু ইনফরমেশন এখানে আছে। ইনফরমেশন বলতে নর্মালি কোন কোন ডকুমেন্টগুলো লেগে থাকে সেই রিলেটেড এই ভিডিওটা করা হয়েছে। তোমাদের কাছে সব কিছুই আছে, ডকুমেন্টসগুলো অ্যাভেলেবেল আছে। তা সত্ত্বেও আমার মনে হলো একবার সে ব্যাপারগুলো বলে দিলে বেশ ভালোই হবে, যার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যদি কারো জানা থাকে তাহলে তার দেখার প্রয়োজন নেই, আর যদি মনে হয় যে না জানার দরকার আছে তাহলে তারা শেষ পর্যন্ত দেখতে পারো। এখানে ওই বিষয়গুলোই বলা হয়েছে। প্রথমত অনেক কিছু একটু আমি বলে বুঝিয়ে দেবো যেটুকু পসিবল হবে। প্যানেল লিস্ট কপি যেটা আছে, যেই প্যানেলে তোমাদের নাম বেরিয়েছে, তোমাদের সিরিয়াল নাম্বারে কত নাম্বারে তোমাদের নাম আছে, সেই পেজটা জেরক্স লাগবে। সাথে তোমাদের ফ্রন্ট পেজ, রেজাল্টের যে ফ্রন্ট পেজ ছিল সেই ফ্রন্ট পেজের জেরক্সটা লাগবে। তারপরে তোমাদের গভর্নমেন্ট অর্ডার একটা, এটা বেরায়নি এখনও, পোস্টিং রিলেটেড 3 পেজের একটা অর্ডার থাকবে, যেখানে তোমাদের পোস্টিং কোথায় হবে সেই জিনিস থাকবে। আর জয়েনিং কপি যেটা থাকবে সেটাও বেরাবে, সেটা তোমাদের বের করতে হবে। বের করে নিয়ে তোমাদের সেই হিসাবে তোমাদের কবের মধ্যে জয়েন করতে হবে সেই জিনিসটা ওখানে নিয়ে যেতে হবে, ওটা রিলিজ হবে। মাধ্যমিকের অ্যাডমিট আর মার্কশিট লাগবে, আর এইচএসের মার্কশিট লাগবে। মাধ্যমিক আর এইচএসের এই দুটো জিনিসই লাগবে। আর যারা জিএনএম করেছো বা পোস্ট বেসিক করেছো বা বিএসসি করেছো, তাদের প্রত্যেক ইয়ারের মার্কশিট আর সার্টিফিকেট এই জিনিসগুলো লাগবে, আর ফাইনাল তো লাগবেই। তারপরে প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যারা পেয়ে গেছো সেটা লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, 6 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, চালান রিসিভ কপি লাগবে, 25 টাকার একটা চালান কাটাতে হবে গভর্নমেন্টকে, সেটা বলে দিবে, অ্যাকাউন্টে সব কিছুই জানিয়ে দিবে যখন রিলিজ করবে। তো সেই চালানটা তখন কাটাতে হবে। চালানটা ব্যাংকে গিয়ে কাটাতে পারবে। ব্যাংকে গিয়ে ওই কাটকে যে রিসিভ কপি থাকবে সেই রিসিভ কপিটাও এর সাথে লাগবে। 25 টাকার মতো চালান কাটাতে হতে পারে। মেডিকেল ফিটনেসটা অ্যাট প্রেজেন্ট মনে হয় না ওইভাবে হবে, যেটা ভেবেছি সেরকমই হয়তো হওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়াও যদি হয়ে থাকে বা যদি লাগে, তাহলে তোমাদের যে নিয়ারেস্ট যেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে তোমরা করে নিতে পারো, বা বড় কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রাইভেট জায়গা থেকেও করে নিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর পোস্টিংয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যদি মেডিকেল কলেজগুলোতে তোমাদের মেডিকেল হসপিটালগুলোতে যদি তোমাদের পোস্টিং দেয়, তাহলে তোমাদের এমএসভিপির কাছে জয়েন করতে হবে। আর যদি তোমাদের কোনো রুরাল হসপিটাল বা সুপার স্পেশালিস্ট হসপিটালগুলো যেগুলো হয়, তো সেই সব ক্ষেত্রে সিএইচএমও যে অফিসটা আছে সিএইচএমও অফিসে জয়েন করতে হবে। তো আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছো। এ কটা ডকুমেন্ট লাগবে, মোটামুটি 15-16টার মতো ডকুমেন্ট লাগবে। এখানে সব কিছুই কম বেশি করে লেখা আছে, প্রয়োজন পড়লে আমরা পরে আবার জানিয়ে দেব। আপাতত এইটুকু জিনিসই তোমরা প্রয়োজন পড়লে লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। এখনকার মতো এইটুকুই, পরবর্তীতে আবার আপডেট আসলে আমরা জানাবো। ধন্যবাদ সবাইকে।